বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি তাসনিম সাগর। আজকে আমি নাইট টাইম স্কিন কেয়ার নিয়ে চলে এসেছি। তো প্রথমে হচ্ছে ফেসটাকে ক্লিন করে নিতে হবে। আমি যদিও বা ফেসটাকে ক্লিন করে নিয়েছি, তো আরও একবার হচ্ছে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। তো আমি সবসময় যে সাবানটা ইউজ করি সেটা হচ্ছে যে পোবো সোপ। ফেসটাকে ভিজিয়ে নিচ্ছি। তো আমি আমার ফেসটাকে ভিজিয়ে নিচ্ছি, নিয়ে এই যে পোবো সোপটা এটা ইউজ করছি। তো পোবো সোপ কিন্তু সহজে ফেনা ওঠে না। নর্মালি সোপগুলো যেমন খুব তাড়াতাড়ি ফেনা উঠে যায়, বাট পোবো সোপ কিন্তু তাড়াতাড়ি ফেনা ওঠে না। তো তোমরা যে কাজটা করবে, হাতে কিছুক্ষণ একটু র্যাপ করে নেবে, তাহলে দেখবে যে ফেনাটা উঠছে। ঠিক আছে, এই যে তখন দেখবে যে ফেনা উঠবে, তারপরে ফেসে ইউজ করতে পারো। তো আমি প্রথমে হাতেই একটু র্যাপ করে নিলাম, নিয়ে দেন হচ্ছে ফেসে ইউজ করছি। তো পোবো সোপটা কিন্তু অয়েলি স্কিনের জন্য বলো, ড্রাই স্কিনের জন্য বলো, কম্বিনেশন স্কিনের জন্য বলো, সব স্কিনের জন্য অনেক ভালো কাজ করে। পোবো সোপ যেটা করে সেটা হচ্ছে স্কিনের অয়েলটাকে কন্ট্রোল করে থাকে, তারপর স্কিনটাকে টান টান করে আর ময়শ্চারও করে। বেশিরভাগ সাবান আছে যেগুলো মনে করো যে অয়েলটাকে কন্ট্রোল করলেও ইয়ে করতে পারে না, স্কিনটাকে ময়শ্চার করতে পারে না। তো পোবো সোপটা কিন্তু এদিক দিয়ে খুবই ভালো। এটা কিন্তু অয়েলটাকে অয়েলটাকেও তো কন্ট্রোল করেই, সাথে সাথে স্কিনটা কিন্তু ময়শ্চারও করে ফেলে। কিছুক্ষণ আমি হচ্ছে সাবানটা দিয়ে ফেসটাকে ম্যাসেজ করে নিলাম। এখন হচ্ছে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবো। তো আমি হচ্ছে প্রথমে পোবো সাবান দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নিলাম। ফেসটা কতটা ক্লিন লাগছে, মনে হচ্ছে আমার একদম ফেসটা নোংরাটাই উঠে গেল এমন মনে হচ্ছে। একদম ফেসটা একদম ক্লিন আর ঝকঝক করছে। আয়োরা, ঠিক আছে, আয়োরা ব্র্যান্ডের ফ্রাইসের ফেস ওয়াশটা, এটা একটা পিলিং ফেস ওয়াশ। এটা আমাদের স্কিনের যে নোংরাগুলো আছে এটাকে দূর করতে অনেক ভালো কাজ করে থাকে। তো এটা কিন্তু সপ্তাহে একদিন ইউজ করতে হয়। তো আমি এক সপ্তাহ আগে ইউজ করেছিলাম, এখন ইউজ করছি। এটার অলরেডি অনেক অনেক রিভিউ আছে, এটা খুবই ভালো একটা প্রোডাক্ট। এই যে এখন আমি এটা ইউজ করব। তো এটা হচ্ছে আমি ফেসে লাগিয়ে নিলাম প্রথমে, তারপর হচ্ছে এটা এখন আমি ফেসে একটু ম্যাসেজ করবো। ম্যাসেজ করলে যা হবে, স্কিনের মধ্যে যে নোংরাটা আছে সেটা উঠে আসবে। এই যে অলরেডি ওঠা শুরু হয়ে গিয়েছে, দেখো নোংরাটা উঠে আসবে, এবং পোর্সের ভিতরে যে নোংরাগুলো থাকে সেটা ক্লিন হয়ে আসবে। যাদের অয়েলি স্কিন তাদের এই সমস্যাটা অনেক বেশি, কারণ অয়েলি স্কিনের হচ্ছে পোর্সের মধ্যে নোংরাটা বসে যায়। এটা ইউজ করলে পোর্সের মধ্যে যে নোংরাটা আছে সেটা উঠে আসবে। এটা যত তোমরা র্যাপ করবে ধীরে ধীরে, তত হচ্ছে এই যে নোংরাগুলো উঠে আসবে। এগুলো কিন্তু কিন্তু চামড়া না, এগুলো কোনো মরা চামড়া না। অনেকে তো ভয় পেতে পারে যে এটা আবার চামড়া উঠে আসছে নাকি, বাট না, এটা কোনো চামড়া না। এটা হচ্ছে তোমার স্কিনের যে নোংরাটা সেটা হচ্ছে এভাবে করে উঠে আসে। তো আমার র্যাপ করা হয়ে গিয়েছে, এখন আমি ফেসটাকে ঠান্ডা পানিতে ক্লিন করে নিচ্ছি। তো এখন আমি যেটা করবো, কাঁচা মাড ম্যাশ। তো ব্রনের জন্য কিন্তু আমি এটা ইউজ করে থাকি। আমার কাছে এটা খুবই ভালো লাগে, কারণ এটা ব্রনের জন্য অনেক অনেক বেশি কার্যকরী একটা মাস্ক। জন্য যে এত ভালো কাজ করে, তোমাদের যাদের ব্রন আছে, ব্রনের প্রবলেম আছে, তারা ইউজ করে দেখো। আমার একটুখানি ব্রনের প্রবলেম হয়েছে, আমি তো তোমাদেরকে শেয়ার করেইছি যে আমি ট্যুরে গিয়েছিলাম। ট্যুর থেকে আসার পর থেকে ব্রনের প্রবলেমটা দেখা দিয়েছে, কারণ ওখানে হচ্ছে লবণাক্ত পানি ফেসে লেগেছিল সমুদ্রের। তো তারপর থেকেই কিন্তু ব্রনের প্রবলেমটা দেখা দিচ্ছে। তো এই জন্য এই প্যাকটা ইউজ করছি। এই প্যাকটা ইউজ করার পরে আমার ব্রন একদম 7 দিনের মধ্যেই ভালো হয়ে গিয়েছে। এখন ব্রনের স্পটটা আছে, তবে স্পটটা অনেক কমে গেছে, বেশি নেই এখন আর স্পটটা। আমি ফেসে লাগিয়ে রাখলাম, এখন হচ্ছে 15-20 মিনিট এটা ফেসে রেখে দিব। তারপর হচ্ছে এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটা এখন অনেকটাই শুকিয়ে এসেছে, আরও শুকাবে, বাট আমি যেহেতু লাইভে আছি এই জন্য তাড়াতাড়ি উঠিয়ে ফেলতে চাচ্ছি। তাকে আমি একটু ভিজিয়ে নেব, নিয়ে কিছু ফুল ফেসটাকে একটুখানি ভিজিয়ে নেব। নেওয়ার পরে আমি এটাকে একটু ম্যাসেজ করে নেব। তো আমি আমার ফুল ফেসটাকে সুন্দরভাবে হাতটা ভিজু নিয়ে ম্যাসেজ করে নিচ্ছি। ম্যাসেজ করে নিলাম, এখন হচ্ছে আমি ঠান্ডা পানিতে এটাকে ধুয়ে ফেলবো। তো ফেসটা কিন্তু অনেক গ্লো করছে, এবং ফেসটা কিন্তু অনেক সফট হয়েছে। আমি একটু কাছ থেকে দেখাই, দেখো আমার ফেসটা কতটা সফট আর ব্রাইট লাগছে ফেসটাকে। কিন্তু দেখো ফেসটা অনেক গ্লো। তো এটা দাগটাও কিন্তু অনেকটা ভিজিবল হয়ে গেছে। তো রেগুলার ইউজ করলে দাগটা চলে যাবে, একদিনই ইউজ করলেই যে তোমাদের একদম দাগ চলে যাবে তা কিন্তু নয়, ঠিক আছে। এটা রেগুলার ইউজ করতে হবে। যখন তুমি এটা রেগুলার ইউজ করবে তখন দেখবে যে ফেসের দাগ ছোপগুলো চলে যাবে ব্রনের। তো এখন আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে ন্যাচার রিপাবলিকের সুতিং জেল। এখন আমি এটা ইউজ করব। সুতিং জেলটা আমার কাছে এত ভালো লাগে। আমি এখন একটা সুন্দর করে ম্যাসেজ করে নিচ্ছি। এখন আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে এই যে এটা ইউজ করবো, ভিটামিন ই। এটা খুবই ভালো, এটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা আমি হাতে পায়ে মুখে সবসময় সবখানে ইউজ করেই থাকি।
এটা ময়শ্চারাইজার হিসেবেও ইউজ করা যায়। আর ভিটামিন ই কিন্তু আগে বলে দিয়েছি এটা কিন্তু স্কিনকে কোনো ফর্সা করবে না, ঠিক আছে? এটা হচ্ছে স্কিনকে ময়েশ্চার করবে, এত বেশি সফট আর নরম করে। পর তোমরা সিরাম ইউজ করতে পারো, যে যেটা সিরাম ইউজ করো। তো সিরামটা এখন আমার হাতের কাছে নেই, আমি যেটা সিরাম ইউজ করি তো এই জন্য আর ইউজ করছি না। বাট এরপরে আমি হচ্ছে সিরাম ইউজ করে নেই, দেন হচ্ছে আমি কিছুক্ষণ পরে, এখন যেহেতু রাত, তারপর হচ্ছে নাইট ক্রিমটা ইউজ করে নিই। তো যে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করলাম, তোমরা যদি এগুলোকেও নিতে চাও তাহলে তোমরা আমাদের পেজে অর্ডার করতে পারো। ঈদ উপলক্ষে যে কোনো প্রোডাক্ট অর্ডার করলেই কিন্তু তোমরা সাথে একটা গিফট পেয়ে যাচ্ছ, সেটা যেই হোক না কেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে যাবে তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবেই কিন্তু সবসময়, ঠিক আছে? কিন্তু অবশ্যই বলে দিতে হবে যে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে এসেছো, তাহলে কিন্তু তোমরা হচ্ছে সেই অফারটা পাবে, ডিসকাউন্টটা পাবে, ঠিক আছে? তো আজকের মতো লাইভটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভটাকে দেখার জন্য এবং সাথে থাকার জন্য। সবাইকে ভালো থাকবে। আজকে পর্যন্ত গুড নাইট, আল্লাহ হাফেজ।